আজকের রেসিপি গন্ধরাজ চিকেন। খুব ইজি ওয়েতে আমি গন্ধরাজ চিকেনটা বানিয়েছি, খুব লিমিটেড ইনগ্রিডিয়েন্টসে। তোমাদের আশা করি ভালো লাগবে, তো রেসিপিটা দেখতে থাকো। তো গন্ধরাজ চিকেন করার জন্য আমি এখানে একটা পেস্ট তৈরি করে নেবো। তার জন্য আমার অল্প কটা রসুন লাগছে, আদা লাগছে, আমি এখানে 3টে মতন কাঁচা লঙ্কা দিলাম, আর একটা বড় সাইজের পেঁয়াজ আমি কেটে রেখেছি, ওটা দিয়ে দিলাম। এটাকে আমি একটু ভালো করে মিক্স করে নিই। তো আমাদের দেখো এখানে একটা স্মুথ পেস্ট হয়ে গেছে। এবার এই পেস্টটাই আমি ম্যারিনেশন আর রান্নাতে ইউজ করব। তো আমি এটা সাইডে রাখলাম। এবার আমি এখানে চিকেনটা নিলাম। চিকেনের মধ্যে এরকম 3 চামচ আমাকে এই পেস্টটা দিতে হবে ম্যারিনেশনের জন্য। তো 3 চামচ এই পেস্টটা দিলাম, স্বাদ মতো নুন দিলাম, আর সাথে একটুখানি ধনে গুঁড়ো। এটাকে এবার ভালো করে মিক্স করে নেব। এবার আমি ওটাকে ভালো করে ম্যারিনেট করার পরে এখানে আমি দেখো এতটা পরিমাণে দই ইউজ করলাম, টক দই। এটা টক দইটাকে ভালো করে ইউজ করার পরে আমি এটাকে আবার একটুখানি ম্যারিনেট করে নেব। আমি এখানে ম্যারিনেশনের পরে আমি এখানে একটু গন্ধলেবু অ্যাড করব। গন্ধরাজ লেবুটাকে আমি এখানে ভালো করে রসটা বেশি করে নিতে হবে, যেহেতু এটা গন্ধরাজ চিকেন, যতটা পারবো আমাদের এখানে রস ইউজ করতে হবে। এখানে প্রায় হাফ মতন গন্ধলেবু দিলাম। তো গন্ধরাজ লেবু হাফ মতন দেওয়ার পরে ভালো করে আমি রসটা কুইজ করে নিলাম। বাট এই জিনিসটাকে আমরা ফেলবো না, এটাই আমরা ম্যারিনেশনের সাথে মেখে রাখবো, যাতে জেস্টের ফ্লেভারটাও এর মধ্যে ইনফিউজ হয় ভালোভাবে। তো আমার দেখো ম্যারিনেট করা হয়ে গেছে চিকেনটা। আমি লাস্টে একটুখানি গোলমরিচ অ্যাড করেছি জাস্ট ফর ফ্লেভার। এবার আমি তেল গরম করব। তো আমি কড়াইটাকে ভালো করে হিট করে এর মধ্যে রিফাইন্ড অয়েল দেবো। রান্নাটা পুরোটাই কিন্তু সাদা তেলে হবে। তেলটা গরম হওয়ার পরে আমি এখানে কিছু গোটা মশলা ফোড়ন দেব। তো প্রথমে আমি কটা গোটা গোলমরিচ দিলাম, 2টো এলাচ আর একটা দারচিনি। তো আমি এবার এই গোটা মশলাগুলোকে একটুখানি ফ্রাই মতন করলাম, একটা সুন্দর স্মেল বেরোবে। তারপরে আমি এর মধ্যে কিছু জিনিস অ্যাড করবো। তার আগে আমি এর মধ্যে অল্প একটুখানি নুন অ্যাড করবো, যাতে আমাদের যেই মানে পেস্টটা আছে ওটা আমি যদি এখনই তেলে দিই ওটা ছিটবে, যাতে না ছেটে আমি অল্প এখানে নুন অ্যাড করলাম। নুনটাকে ভালো করে মিক্স করে নেওয়ার পরে তেলের সাথে এবার আমি আমাদের এই পেস্টটা ইউজ করব। যে বাকি যে পেস্টটা আছে সেটা আমি পুরোটাই এখানে ইউজ করব। তো এবার আমি পেস্টটাকে পুরোটা দিলাম। দেওয়ার পরে আমি গ্যাসের ফ্লেমটাকে একটু হাই করলাম, করে জিনিসটা ভালো করে তেলের সাথে মিক্স করব, যাতে ওর র স্মেলটা চলে যায়। ম্যারিনেট করা চিকেনগুলো ভালো করে তার গ্রেভিটা কাটিয়ে তারপরে দেবো। মানে আমাদের যে ব্যাটারটা ছিল ওই ব্যাটারটা বডির থেকে দেখো ভালো করে কাটিয়ে দেন এর মধ্যে দেবো। ব্যাটারটা ভালো করে গায়ের থেকে সরিয়ে দেন আমি আস্তে আস্তে চিকেনটা কড়াইতে দেবো। ততক্ষণে গ্যাসের ফ্লেমটা একদম লো থাকবে। আমি সব চিকেনের পিসগুলোকে দিয়ে দিলাম। আমি এখানে মেনলি বোনলেস চিকেন ইউজ করেছি, উইথ বোনও 2-1টা আছে, তো এটা অপশনাল, তোমরা যেটাই ইচ্ছা ইউজ করতে পারো। দেখো এখানে আমার সবকটা চিকেন দেওয়া হয়ে গেছে। এটা হালকা কুক হতে দেবো আমি, এটাকে এখনই কিছু উল্টাবো না। দেখো ওই মিক্সার ধোয়ার জলটার মধ্যে আমি এখানে কিছু কাজু বাদাম অ্যাড করলাম, আর এখানে অল্প একটু পোস্ত অ্যাড করলাম। পোস্ত আর কাজু বাদামটাকে আমি ওই মানে ব্লেন্ডার ধোয়া জলের সাথেই মিক্স করব। আমি কাজু আর পোস্তটাকে ভালো করে বেটে নিয়েছি। দেখো এরকম একটা স্মুথ পেস্ট তৈরি করবে। তো এবার এই পেস্টটাকে আমি একটু সাইডে রাখি ততক্ষণে। এবার দেখো আমি এখানে ভালো করে চিকেনটা কুক হতে দিয়েছি। এবার আমি এটাকে উল্টে নেব। আমার ওই দিকটা ভালো মতন কুক হয়ে গেছে। জিনিসটাকে আমি এবার পুরোটাই তেলের সাথে মিক্স করে নেব।
আমি যদি তখন করতাম তাহলে ওর গায়ের যে মশলাগুলো ছিল তেলের মধ্যে লেগে যেত। আমি এখন জিনিসটাকে ভালো করে মিক্স করছি তেলের সাথে, এটাকে একটুখানি হতে দেবো। যখন আরও তেল ছাড়বে তারপরে আমি ওই পেস্টটা অ্যাড করবো। এবার আমার চিকেনটা দেখো ভালো করে একটু বয়েল হয়ে গেছে, এবার তেলও অনেকটা ছেড়ে দিয়েছে। এর মধ্যে আমি ম্যারিনেট করেছিলাম যখন যে চিকেনটা, ওর পেস্টটা এর মধ্যে দিয়ে দেবো। আর সাথে আমি এখানে যে কাজু বাদাম বেটেছিলাম সেটাকেও দিয়ে দেবো। কাজু বাদাম পোস্ত বাটাটা ভালো করে আমি দেবো এখানে, এটাই কিন্তু মেন আমাদের গ্রেভিটা আনবে। এবারে পুরো জিনিসটাকে ভালো করে চিকেনের সাথে মিক্স করে নিতে হবে, এরকম একটা ক্রিমি টেক্সচার যাতে আসে। সুতরাং মিক্সচারটা কিন্তু মিক্সচারে কিন্তু খুব ভালো করে ব্লেন্ড করে নেবে। এবার দেখো আমাদের চিকেন ম্যারিনেশনের যে এক্সেস পেস্টটা ছিল সেটা, আর পোস্ত আর কাজু দিয়ে যে আমি পেস্টটা বানিয়েছিলাম সেটা আমি সব কিছু দিয়ে চিকেনটাকে ভালো করে মিক্স করেছি। নিয়ে এবার গ্যাসের ফ্লেমটাকে যে একটু বাড়িয়ে দেবো, দেখবে হালকা মতন তেল ছাড়বে। ভালো করে এরকমভাবে আমি মিক্স করে নিলাম। মিক্স করার পরে আমি তোমাদের একটা জিনিস দেখাই, আমাদের এখানে কিছু লেবু পাতা দিতে হবে। এবার এই লেবু পাতাটা এর মধ্যে অ্যাড করবো, সেটা কিভাবে কাটলে সুবিধা হবে, ফ্লেভার ভালো আসবে সেটা তোমাদের দেখিয়ে দিই। চলো দেখো এখানে আমি অনেকগুলো লেবু পাতা নিয়েছি। গন্ধরাজ লেবু পাতা যেহেতু ছিল না, আমাদের বাড়িতে যেহেতু লেবু গাছ আছে, ওখান থেকে কয়েকটা পাতা আমি এরকম নিয়ে এরকমই প্যারালালি আমি সাজিয়েছি। নিয়ে জিনিসটাকে এইভাবে ঠিক ফোল্ড করব, এরকম একটা সার্কেল শেপ দেব। দিয়ে এই যে আমাদের পাটটা আছে, এই পাটটাকে আমি কেটে বাদ দিয়ে দিলাম, এটা আমাদের লাগছে না। এবার দেখো আমি একদম স্লাইস করে কাটবো। দেখো এরকম একদম ডাস্ট মতন হবে, ওইভাবে এটাকে কাটবে। যখন তোমরা কাটবে দেখবে ভালো একটা স্মেল আসছে। তো আমাদের আপাতত এতটা লাগছে, আমি এতটাকে ইউজ করে নিই। আমি এরকম ফাইনলি চপ করাটাকে নিলাম, নিয়ে এবার ওই লেবু পাতাটাকে এর মধ্যে ভালো করে গার্নিশ করলাম। আমার যতটা লাগবে আমি ততটা দিলাম, দিয়ে এটাকে এবার আরেকবার ভালো করে মিক্স করব। ইন কেস যেমন আমাদের কাছে গন্ধরাজ লেবু ছিল, বাট আমাদের তার পাতাটা ছিল না। তোমরা যদি বাইরে থেকে ওটাকে পারচেস করতে পারো খুব ভালো, কিন্তু আমি এখন পাইনি। তো আমাদের বাড়ির ওই গাছের লেবু পাতাটাকে ফোল্ড করে এইভাবে কাটবে, কিন্তু কাটতে কিন্তু ওইভাবেই হবে যাতে কিনা প্রত্যেকটা চিকেনের মধ্যে আর খুব খুব স্ট্রং ভাবে যাতে স্মেলটা ইনফিউজ হয়। এবার গ্যাসের ফ্লেমটাকে আমি বাড়ালাম, যেহেতু আমরা এটাকে একটুখানি গ্রেভি চাই, আর এটাকে আমি যদি রেখে দিই অলরেডি গ্রেভিটা টেনে নেবে। তাই দেখো এর মধ্যে আমি আমাদের ওই বাটি ধোয়া যে জলটা, কারণ কি ওর মধ্যে তো অনেকটা পেস্ট ছিল, ওই পেস্টের জলটাই আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে গ্যাসটাকে হাই ফ্লেম করলাম। এরপরে আমি এর মধ্যে একটুখানি চিনি অ্যাড করব। চিনিটা একটু এর মধ্যে বেশিই যাবে, বিকজ এটা মিষ্টি ঝাল এরকম টেস্ট হওয়া উচিত। তো আমি চিনিটা দিলাম। আমি এখানে আরেকটু নুন অ্যাড করলাম, নিয়ে ভালো করে মিক্স করলাম। দেখো এটাকে একটু ভালো করে আমি হতে দিয়েছিলাম। এরপরে আমি এর মধ্যে একটুখানি গোলমরিচ অ্যাড করব, আর একটু কিছু চেরা কাঁচা লঙ্কা অ্যাড করলাম। দিয়ে আবার এটাকে ভালো করে মিক্স করব। আর এখানে দুটো আমি এরকম রিং করে রাখা গন্ধলেবু নিয়েছিলাম, সেটাকে একটুখানি একটা স্কুইজ মতন দিয়ে দিলাম। নিয়ে এটাকে আবার ভালো করে আমি মিক্স করব। দেখো আমাদের গন্ধরাজ চিকেন কিন্তু একদম রেডি। তোমরা চাইলে একটু গ্রেভিও রাখতে পারো, আবার একদম মাখা মাখাও রাখতে পারো, সেটা তোমাদের উপর ডিপেন্ড করবে। আমি যেহেতু একটু গ্রেভি রাখবো, আমি এইভাবেই জিনিসটাকে নামিয়ে সার্ভ করব।
আমি একটুখানি সার্ভ করে তোমাদের দেখাচ্ছি। তোমাদের বন্ধুরা চিকেন কিন্তু ফুললি সার্ভড অ্যান্ড রেডি টু ইট। আশা করি তোমাদের রেসিপিটা খুব ভালো লাগবে। খুব ইজি ওয়েতে আমি বানিয়ে দেখিয়েছি। আর একদম লাস্টে আমি দুটো রিং শেপে গন্ধরাজ লেবুর স্লাইস কেটে আর একটুখানি লেবু পাতা দিয়ে গার্নিশ করেছি, যাতে ফ্লেভারটা আরো সুন্দর লাগে আর দেখতেও অনেক বেশি রিপ্রেজেন্টেটিভ লাগে। তোমরা অবশ্যই বাড়িতে এটা ট্রাই করো, আমাকে কমেন্টে জানিও কেমন খেতে লাগছে। আর চ্যানেলটাকে একদম লাইক, সাবস্ক্রাইব আর বেল আইকনটাও টিপে দাও। থ্যাংক ইউ।